Hello everyone, this is Habib a self-taught artist. We'll be conducting the tutorial session named 3 Steps to 3D Art. Hope you all enjoy the session with Habib's studio and let's roll in. So tutorial শুরু করার আগে আমরা ব্রেকডাউন সেশনে চলে যাই যে 3 স্টেপস নিয়ে আমরা কথা বলেছি সেই 3 স্টেপস গুলো কি So first of all যে স্টেপটা আছে step 1 2D measurement on the page like পেজের উপরে 2D লেটারস গুলো কিভাবে বসবে তা নিয়ে Step 2 তে চলে যাব আমরা 3D measurement গুলো যে এই পার্সপেক্টিভে আমরা 3D কিভাবে পাই then step 3 the color grading session I'm in the step so yeah let's begin so first of all আমাদের একটা স্কেল লাগবে স্কেলটা আমার হাতে তৈরি তোমরা দেখতে পাচ্ছ তো 0 থেকে 6 সেমি আমাদের নিতে হবে দেন 6 থেকে আমাদের 40 পর্যন্ত নিতে হবে 30 বিকজ আমার স্কেল 30 পর্যন্ত তাই 30 মার্ক করে আরো 10 সেমি নিতে হয়েছে সো 6 and 40 এই মেজারমেন্টটা মাথায় রাখো বিকজ আমাদের এটা সামনে লাগবে এন্ড ফুল টিউটোরিয়াল সেশনে আমাদের এই জিনিসটা প্রয়োজন হবে এন্ড ড্রয়িং করার সময় আমি একটা রেফারেন্স ফটো দিয়ে দিব কিভাবে আমি করেছি ক্যামেরায় আসছিল না প্রিভিউটা so I have to I had to take a photo and put it on the right top corner of the video to show you guys okay so let's start well আমাদের এখন ড্রয়িং এ চলে যাই সো 40 সেন্টিমিটার ছবিতে যেভাবে দেখানো আছে রেফারেন্স ফটোতে 40 সেন্টিমিটারে কোণাটা রেখে আমরা মিডলে আঁকবো কিন্তু পেপারের হাফের থেকেও আমরা একটু উপরে আঁকবো রাইট হ্যাঁ এখানে আঁকা যায় সো জিরোটা রাখো জিরোটা ডিটারমাইন করো দেন নোট ইট ডাউন একটা ডট দাও অ্যান্ড দেন 6 সেন্টিমিটার দাও 6 সেন্টিমিটার দিয়ে নাও বাট আমাদের মেক শিওর দ্যাট 40 সেন্টিমিটারের সাথে যাতে জিরোটা ম্যাচ হয় ঠিক আছে একেবারে সমান হয় অলস আমাদের পার্সপেক্টিভটা সুন্দর আসবে না দেন 6 তুমি দাগিয়ে নাও এটা ডট দিয়ে নাও ওকে নাও আমরা একটা ট্রান্সপারেন্ট স্কেল নিয়ে নেব যাতে স্কেলের নিচে কি আঁকলাম বা কি আঁকবো যাতে আমরা একটা সুন্দর প্রিভিউ পাই রাইট সলিড স্কেল নিয়ে কিন্তু আমরা এটা পাবো না সো জিরোর সাথে মিল রেখে আমরা একটা হরিজন্টাল লাইন আঁকলাম দেন আরেকটা লাইন আঁকতে যাচ্ছি এটা হচ্ছে লাইক দ্য 6 সেন্টিমিটার উই হ্যাভ টেকেন দেখো হ্যাঁ এখানে যে 6 সেন্টিমিটার নিয়েছিলাম তো 6 এর সাথে কানেক্টেড করে একটা প্যারালাল সমান্তরাল একটা লাইন আমরা এঁকে নিব আমরা এটা এঁকে নিব ওকে সো আমাদের প্যারালাল লাইনটি আঁকা হয়ে গিয়েছে অ্যান্ড হ্যাঁ আপাত দৃষ্টিতে আমাদের লাইন দুটো সমান্তরাল মনে হলেও অতটা সমান্তরাল না যদি তুমি মেজারমেন্ট করে দেখো বাট স্টিল লাইক অ্যাপারেন্টলি যদি সমান্তরাল মনে হয় দেন ইটস ওকে ক্যামেরা ভালো আসবে সো আজকে আমাদের ড্রয়িং অবজেক্ট হচ্ছে শারমিন সো শারমিন হ্যাজ 7 letters in the name so 7টা লেটার যেহেতু আমাদের এটা ডিভাইড করতে হবে ইকুয়ালি রাইট সো বিফোর স্টার্ট আমরা একটা ভার্টিক্যাল লাইন আঁকবো and extremely sorry for the outside noise yeah and vertical line আঁকা হয়ে যাচ্ছে and yeah now we have 7 letters so 7টা লেটার আমি নিচ্ছি এইখানে তো 3 7 21 so 21 সেন্টিমিটার পর্যন্ত রিচ করবে alright so 21 সেন্টিমিটার পর্যন্ত রিচ যদি করে আমাদের পার লেটার আমরা 3 সেন্টিমিটার করে পাচ্ছি রাইট so 3 সেন্টিমিটার আমরা ডিভাইড করে নেব now another thing আমি কিন্তু এখানে কোনো স্পেস দিচ্ছি না as you can see যদি স্পেস দিতাম লাইক 0.5 যদি দিতাম তাহলে আমার প্রত্যেক 3 সেন্টিমিটার পরে আবার 0.5 আমাদের গ্যাপ দিতে হতো এবং এটা কিন্তু সমান রাখতে হতো এন্ড আমার কাজ একটু হালকা বাড়তো যেমন গ্যাপে আমার জিনিসগুলো আবার আঁকতে হতো লাইক অ্যাকর্ডিং পার্সপেক্টিভ যদিও আঁকতে হবে বাট আরও আঁকতে হবে সমস্যা নাই কিন্তু এটা বেশি আঁকতে হতো এনিওয়েজ সো আমরা 21 সেন্টিমিটার নিয়ে নিলাম and it's easy not giving gaps and that's the main concern alright now আমরা সেগমেন্ট করে নিব ডিভাইড করে নেব যে 3 সেন্টিমিটার ভাগ করলাম বাট লিসেন আমি কোনো ফ্র্যাগমেন্ট চাচ্ছি না এখানে রাইট কোনো স্পেস দিতে যাচ্ছি না বাট যদি চাই লাইক একটু লেফটে যাব দেন 0.5 যেটা বললাম এটা নিতে পারি আর যদি গ্যাপ চাই লাইক কিন্তু আমি গ্যাপ চাচ্ছি না সো ইকুয়ালি চাচ্ছি একেবারে ইকুয়ালি এইভাবে যাবে যদি গ্যাপ না দেয় আর কি সো ইয়া লেটস স্টার্ট তাহলে তোমার যেটা আসে তুমি পার্সপেক্টিভ ওয়াইজ করে নাও লাইক যে গ্যাপটা আসে তুমি করে নাও তোমার মেজারমেন্ট অনুসারে রাইট সো আমরা সেগমেন্টটা করে ফেলছি 3 সেন্টিমিটার
3 সেন্টিমিটার যে আমরা ভাগ করে নিলাম তা ভার্টিক্যাল লাইন আঁকছি তার উপর, রাইট? সেকেন্ড, দিস ইজ ফর দ্য সেকেন্ড and this is for the third box, third letter. Sorry. Then for the fourth, well, এভাবে আঁকতে থাকবো। দেন এর মধ্যে আমি একটা জিনিস বলি, যে মেজারমেন্টগুলো দেখাচ্ছি এখানে সব কিন্তু মানে কোথাও কোনো ইউটিউব টিউটোরিয়ালে আমি তেমন একটা প্রিসাইসলি পাইনি, সেগুলো আমি নোটিস করতে দেন somehow I figured these things out. Like in the beginning আমি যে মেজারমেন্টটা নিলাম 0 and 6 ডট পয়েন্ট করে যে প্যারালাল লাইনটা আঁকলাম, এইটা কোথাও তেমন একটা প্রিসাইসলি দেখায় না, জাস্ট আমি দেখলাম যে এটা ফলো করলে একটু সুন্দর হয় তাই। সো আমরা 7 letters আঁকার আগে একটা কথা বলি, 3D আর্ট কিন্তু আরও 2 টাইপস হয়। যেমন একটা হচ্ছে আমরা এখন যেটা আঁকছি সেটা হচ্ছে লাইক আমরা রাস্তায় দাঁড়ালে বিল্ডিং যেভাবে উপরে দেখি, সামথিং লাইক দ্যাট, সো ইট ইস অ্যাবভ দ্য ল্যান্ড। অ্যান্ড আর্ট টাইপ হচ্ছে লাইক ইট উইল গো বিনিথ দ্য ল্যান্ড, সামথিং লাইক ম্যানহোলের মতো। সো দূর থেকে মনে হচ্ছে লাইক এটা একটু ভিতরের দিকে আছে। সো আমি ওইটার উপরেও একটা টিউটোরিয়াল বানাবো। অলসো সেম টেকনিক্স, লাইক মেজারমেন্ট কিন্তু সেম থাকবে, সো একই জিনিস, রাইট? অ্যান্ড আদার থিং ইজ লাইক রাউন্ড শেপ সামথিং, যেমন ফ্লোটিং গ্লোব, ফ্লোটিং স্পিয়ার বা ফ্লোটিং কোনো শেপ, অবজেক্ট, ডল, গান, এরকম সামথিং লাইক দ্যাট। ওকে, সো লেটস স্টার্ট। আমরা এটা করতে পারি, রেগুলার ড্রয়িং করা শুরু করি, রাইট? অ্যান্ড অ্যানাদার থিং ইজ যে মেজারমেন্টের কথাগুলো বললাম, এটা আমাদের একটু প্রিসাইজ হতে হবে অ্যান্ড প্র্যাকটিস। অ্যান্ড হ্যাঁ, যে আরেকটা জিনিস, একটা টিপস, এখানে যে প্লাস্টিক পেপারটা ইউজ করা হচ্ছে আমার ডান হাতের নিচে, এই জিনিসটা আমাদের মেইনলি আমরা যারা গ্রাফাইট বা পেন্সিল বা পোর্ট্রেট আঁকো তাদের জন্য বলছি, এটা ইউজ করা ভালো, অরএলস স্মাজ হয়ে যাবে। অ্যান্ড ইভেন ইন দিস থিং লাইক হাতের একটা ঘাম বা সাম সোয়েটিং, যেগুলো এটা পেপারটাকে টেক্সচারটা খুব খারাপ করে ফেলে। সো ইটস বেটার টু কিপ আন্ডার দ্য হ্যান্ড হুইচ আর ইউজিং ওয়েল ড্রয়িং, যাতে তোমার সোয়েটিং বা হাত যদি কারো ইয়ে হয় যাতে স্মাজ না করে পেপারটাকে। সো অ্যান্ড নাও আমরা একটু ডার্ক করে নিব, আমরা লেটারগুলোকে ডার্ক করে নিলাম, রাইট? So we're done with our first step, the 2D surface. Now moving to the step 2. Alright, so step 2 তে যেটা বললাম আমরা 3D পার্সপেক্টিভটা দেখবো। দেন আমি রেফারেন্স ফটোটা আবার দিচ্ছি ডান দিকে, ওইটা অনুযায়ী তুমি যে এসএস যে কার্ভটা আছে, সাপোজ এখানে একটা কার্ভ আছে, রাইট? সো ফর দ্যাট কার্ভ তুমি করবে কি, লাইক দ্য মিনিমাল একটা পার্সপেক্টিভ থেকে, যেমন আমরা যে অ্যাঙ্গেল থেকে ড্রয়িংটা করছি, সো ওইখান থেকে কোনটা দেখা যেতে পারে, লাইক ওয়াট আই মিন, লাইক একটা বল যদি তুমি হাতে ধরো, বলের এজ থেকে কোন এজটা তুমি দেখতে পাও, একেবারে কর্নার লেফট টু রাইট কোন এজটা তুমি দেখতে পাও, ওইটা ইমাজিন করে ওইখান থেকে একটা জিরোটা রাখো। দেন অ্যাকর্ডিং টু দ্যাট 40 সেন্টিমিটার দূরে তুমি ওইটা ধরে তুমি রাখো। অ্যান্ড যেহেতু এটা শেপটা একটু কার্ভ, সো কয়েকটা কার্ভের ক্ষেত্রে তুমি এটা দূরে রাখতে পারো, রাইট? দূরে রাখতে হবে, আই মিন লাইক গোল গোল তুমি নিতে পারো জিনিসটা। সরি ফর দ্যাট, আমাদের মেজারমেন্টে একটু সমস্যা ছিল। সো অ্যাগেন take the 0, then draw it to the 6, then আবার একটু নিচে আনো, যাতে তুমি যখন কার্ভটা আঁকো তোমার ইয়েটা না হয়, লাইক এস এর মেইন 2D সার্ফেস থেকে যে 3D সার্ফেসের এসটার ডিস্টেন্স যাতে সেম থাকে, 0 to 6 থাকে ফ্রম অল দ্য টাইম, রাইট? নাও ড্র ইট অ্যাগেন, 6টা রাখো। অ্যান্ড এখন দেখো তুমি এই জিনিসটা একটু মিলে দাও, বাট ডোন্ট মেক ইট দ্যাট মাচ ডার্ক, ডোন্ট মেক দিস ডার্ক, অলরাইট? বিকজ নিচের এজটা তোমার একটু মুছতে হবে একটু পরে। নাও এসের যে দি এন্ডিং এজ, এখানে 0টা রাখো, 40-র সাথে মিলাও, লুক এট দ্য রেফারেন্স ফটো, এটা অলমোস্ট দেওয়া থাকবে। দেন অ্যান্ড আবার রাখো, অ্যান্ড অ্যাগেন, অ্যান্ড যেহেতু এটা ফ্ল্যাট সারফেস নিচে এসটা, সো এই ক্ষেত্রে আমার শেপ ম্যানেজমেন্টের জন্য আমার বারবার নিতে হচ্ছে না, ডটগুলো নিতে হচ্ছে না, এসের বাম সাইডে উপরে যেভাবে আমার নিতে হয়েছিল। সো এটা 6 সেন্টিমিটার পর্যন্ত নাও। অ্যান্ড দেন রাইট, আমি ওকে। সো আরেকটা জিনিস, এইখানে একটা রাউন্ড শেপ আছে, রাইট?
সো ফর দিস রাউন্ড শেপ এটা হাতে আন্দাজ অনুসারে লাইক এটা অ্যাভারেজ বা মিড পয়েন্টটা ডিটেক্ট করে ওইখানে জিরোটা রাখো। দেন oh god, again sorry for that noise, extremely sorry for that noise. And then so come to the tutorial and then yeah, dotটা সেট করে এটা কার্ভটা মিলাও and যেহেতু এটা ফ্ল্যাট এটা প্লেন করে দাও। রাইট, সো yeah, as I say যে এসআর ওই কার্ভটা বেশি ডার্ক করা দরকার না, কারণ আমার এটা মুছতে হবে। রাইট, সো মোছা শেষ and yeah, এই সাইডটা আমাদের একটু মিলে দিতে হবে। Then the other side of the S, এটা জিরো অলওয়েজ যেটা থেকে টানবো এটা জিরোটা ওইখানে রাখতে হবে, 0 পয়েন্টের সাথে মিলাতে হবে। অ্যান্ড দেন 40 সেন্টিমিটার যদি রিচ নাও হয়, অ্যাপারেন্টলি 40 সেন্টিমিটার যে ডটটা আমরা ধরেছি, হ্যাঁ কিছু কিছু শেপে আমাদের 40 সেন্টিমিটারের থেকেও অনেক দূরে যাবে, স্কেলটা তোমার হবে না লাইক মাপ, কিন্তু আপাত দৃষ্টি তোমার 40 সেন্টিমিটার যেখানে ডটটা ধরেছো এখান পর্যন্ত তুমি ইয়েটা করো, দেন মেজারমেন্টটা করে দেন মিলাও। অলরাইট, but never get distracted out of that point on the basis you are doing the 3D shape. দেখো একটু যাও লেফট, যত তুমি ডানে যাচ্ছ তত কার্ভটা কিন্তু লিনিং হচ্ছে, আরও লেফট ওয়াইজ লিন হচ্ছে নিচের কার্ভগুলো, এটা খেয়াল করতে পেরেছো? অ্যান্ড দেখো এটা কিন্তু এক্স্যাক্টলি হরিজন্টাল না, একটু কার্ভ হয়ে উপরের দিকে উঠেছে আমাদের ইয়েটা, কারণ 6 সেন্টিমিটার টাচ করতে হলে এটা একটু হ্যাঁ স্বাভাবিক, এটা ম্যাচআপ হবে না। দেন আমরা বর্ডারগুলো একটু শার্প করি, ডার্ক করি, কারণ আমাদের এটা পরে আবার মুছতে হবে। সো একটু ডার্ক করে একটু প্রেস করে দেন আমরা রাব করে নিলাম ইরেজার দিয়ে। মুভিং ফরওয়ার্ড টু স্টেপ 3 নাও। সো ইন স্টেপ 3 we need 3 types of colors. One is dark, first one, and second we need mid dark, then we need a little light, right? So yeah, so first of all we'll be choosing what should we choose? I think we should go for the pink. Yes, pink, as it is a girl's name, so pink would be preferable, I guess. But still, peach pink, it is similar, so kora jay. Yeah, the contrast ache, and jeta bollam je color niye kichu tips chilo. So on this way I'm going to show you something about the color pencils. So এখানে আমাদের ফেবার ক্যাস্টেলের কালারগুলো ইউজ করা হচ্ছে পলিক্রোমস। সো পলিক্রোমস রিভিউর জন্য কার্ডে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো how the colors are. Now, as I said, so এখানে যে কালারটি আছে ডার্কের জন্য আমি রাইট সাইডে এখানে যেটা ইয়েছে ওইটা ইউজ করবো, এটা অলরাইট। এন্ড দেখো এখানে এটা হচ্ছে লাইক সরি আমার অত হাই রেজলিউশন ক্যামেরা নেই, এখানে 3 stars, অলরাইট। ওকে, 3 stars means it is good, like smudged pencilটা অনেক good, updated version. And then it is let's go for the peach one. It is 3 stars. It is also good as well. It is for the mid level shadings, and this one is for the lighter one, but according to the contrast to the other parts or the other sides of the object আমরা একটু মিক্স করবো। সো এই দুইটা মিক্স করে কিন্তু আমরা করতে পারি, যদি পাশেগুলো বেশি ডার্ক হয়ে যায় বা বেশি লাইট হলে আমরা একটু ডার্ক টোন ইউজ করতে পারি, অন্যান্য কালার সিমিলার টু দ্য পিচ or something. Well, now I start with the dark tone. So before I start, let us understand the light source, right? So the light source is coming from here. So এই সাইডটা পুরো ডার্ক, রাইট? এখানে কোনো লাইট আসছে না এই সাইডগুলোতে। সো এই সাইডটা পুরো ডার্ক হবে, সো আমাদের এখানে ডার্ক টোনটা ইউজ করবে। দেন এস যেটা, এটা একেবারে আপার সাইড থেকে লাইটটা পড়ছে, সো এটা সবচেয়ে লাইট হবে। সো ইন দ্যাট কেস আমরা এখানে পিচ কালার ইউজ করতে পারি বা একটা পিঙ্কের কন্ট্রাস্ট, পিচটাই আগে ট্রাই করবো। দেন দি লেফট সাইড হচ্ছে লাইক এসের যে পাশেটা হচ্ছে, এখানে কিন্তু লাইট পড়ছে আবার একটু ডার্ক সাইডেও আসে, সেখানে মিড টোনটা আসবে, রাইট? অলরাইট, সো আমরা স্টার্ট করি, আমরা ডার্ক সাইডে স্টার্ট করে দিলাম। অলরাইট, সো ডার্ক সাইডটা হতে হতে আমরা কয়েকটা টিপস জানতে পারবো। দ্য টিপস হ্যাঁ এটা হচ্ছে, সো দেখো তুমি যদি পোর্ট্রেট আর্টিস্ট হও দেন আই উইল সাজেস্ট যে সবসময় এরকম রাশে যেও না, এটা সিম্পল একটা অবজেক্ট, তাই আমি স্ট্রেট লাইন আঁকছি। ইট ইজ গুড যে তুমি বল ওয়াইজ বা সার্কেল ওয়াইজ স্ট্রোকগুলো দাও, কালার স্ট্রোক, ইন দ্যাট ইট উইল বি গুড। বাট হ্যাঁ আমাদের এটা লাগবে ইন নিয়ারেস্ট ফিউচার। সো দেখো এখানে ডার্ক সাইডটা আমরা ড্র করার পর একটা লেয়ার হয়েছে, রাইট?
যেহেতু লাইট সোর্সের অপোজিটে। নাও দিস সাইড ইজ দ্য লেফট সাইড অফ দ্য অবজেক্ট, সো ইট ইজ এ মিড টোন। সো আমরা একটু প্রেশার কম দিয়ে এখানে স্মার্চ করতে থাকবো, রাইট? প্রেশারটা কম দিয়ে আমরা স্মার্চ করতে থাকবো, বাট স্টিল আমরা এখানে এটা লাইক ইট সিমস লাইক এখানে দুইটা লেয়ার হয়ে গিয়েছে, লাইক ডার্ক সাইডটা নিচে, দেন লেফট সাইডটা পুরো একটা লাইক একটা ব্রিকের মতো, ইটের মতো, লাইক এক সাইড এক মতো। আর এখানে কিন্তু একটা শেপ, রাউন্ড শেপ। সো ইন দ্যাট কেস আমি একটা ডার্ক টোন রিলেভেন্ট টু দ্য কালার আমি ইউজ করবো। অ্যান্ড এটা আমি একটু হালকা প্রেশারে স্মার্চ করবো। অ্যান্ড এই কালারগুলো একটু অয়েল বেসড, সো এটা প্রিজমা কালার না, সো দিস ওন্ট বি দ্যাট মাচ প্রেফারেবল ফর মিক্সিং উইদাউট এনি ব্লেন্ডার। সো আমার এই কালার দিয়ে এটাকে ব্লেন্ড করতে হবে। সো দেখো আমি একটু রাউন্ড শেপ যাচ্ছি যাতে জিনিসটা একটু ভিজিবল হয়, আর একটু ক্লিয়ার দেখা যায়। একটু রাউন্ড শেপের স্ট্রোকগুলো দিচ্ছি, অ্যান্ড আমি একটু ডার্ক করার চেষ্টা করছি, রাইট? একটু ডার্ক করবো এখানে। দেন আমি যখন এটা শেষ হবে, আমি সেম এটার উপরে যে এই কালারটা দিয়ে আবার অপোজিটে স্ট্রোকটা দিচ্ছি। না লুক, অপোজিটে দেওয়ার কারণ হচ্ছে কি জিনিসটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। লাইক ইট সিমস লাইক আমি যে কালারটার উপরে ডার্ক টোনটা দিয়ে আমি যেটা দিয়ে ব্লেন্ড করছি, বা যে কালারটা এখন ইউজ করছি, ইট সিমস লাইক দি ডার্কার ভার্সন অফ দিস আই এম ইউজিং। সো এখন সেম যে কালারটা, এই কালারটার একটা আরেকটু হাই প্রেসে আমি এখানে স্মার্চ করে দিতে পারছি, রাইট? সো এটা করতে হয়েছে যেহেতু এটা একটা রাউন্ড শেপ, এখানে একটু কার্ভ আছে, a bit of round, not exactly round, but a bit of curve shape is there. And now the upper side, but a bit of this এর যে কার্ভটা, এটার আন্ডারে কিন্তু জিনিসটা পড়ছে। সো আমার এখানে ডার্ক টোন দিতে হবে, অ্যান্ড গ্র্যাজুয়ালি এটা লেফট সাইডে যাচ্ছে যেখানে মিড টোন পড়ে। সো আমার পেন্সিলের প্রেশারটা কমাতে হবে, বা একটু স্ক্র্যাচ রাখতে হবে, রাইট? একটু যেহেতু পেপারটা স্মুথ না আমার, এটা কিন্তু আমার জন্য ভালো। সো আমি একটু রেখে দিলাম যাতে আমার শেডিং করতে ভালো হয়। অ্যান্ড অ্যাগেন এটা কার্ভ ছিল, সো আমার শেডিং করতে হচ্ছে। নাও আমি একটু দেখো রাউন্ড শেপে যাচ্ছি। সো এই রাউন্ড শেপে গেলে আমার এইখানে ব্লেন্ড করতে সুবিধা হয়, রাইট? নিচের সাইডে আমি কিন্তু দেখলাম কীভাবে অপোজিট সাইডে। সো এখানে যেমন এখানে অপোজিট সাইডে যাচ্ছি, আবার ওখানে মিডলে আমি রাউন্ড শেপে যাচ্ছি। সো অ্যাজ এ সাইড আমি সেলফ টাউট আর্টিস্ট, আমি পুরোপুরি টেকনিকগুলো জানি না। আমি করতে করতে যা শিখতে পেরেছি আমি ওগুলো তোমাদেরকে দেখাচ্ছি। হোপ যারা বিগিনার বা স্টার্ট করতে যাচ্ছ ড্রয়িং, they might not face those struggle I had to do, those hardships, but still শিখতে হবে। লাইক আমি জাস্ট মেজারমেন্ট দিয়ে দিলাম হয়ে গেল, হবে না। তোমার অনেক প্র্যাকটিস করতে হবে। এখন কালার you have to practice a lot now. Okay, now দেখো এখানে আপার সাইডে কিন্তু আমার একটু ডার্ক, অ্যান্ড লোয়ার সাইডে একটু হালকা, রাইট? সো আমার একটু হালকা প্রেশার দিয়ে উপরের সাইডের সাথে ম্যাচ করতে হবে। নাও the front side of the letter S, সো এস এর নিচের সাইড কিন্তু আবার ডার্ক সাইড, আবার অপোজিট সাইড, আবার এখানে কার্ভের একটা শ্যাডো আছে। বাট স্টিল আমি কিন্তু এখানে একটু মিড টোন ইউজ করছি, not properly the darkest one, right? Because it won't look that much cool enough when the work is done actually. So এটা করতে করতে তোমার একটা আইডিয়া চলে আসবে। বাট স্টিল এখানে জিনিসটা দেওয়া যাবে না। সো নাও এখানে আমি স্মার্চ করে দিব, লাইক অ্যাজ দি লেটার এস আমি এখানে সবগুলোতে করছি। Well, I also have an unbox and demonstration of Faber Castell polychromos 60 pieces in my channel, Habib Studio. So might want to check it out. It is right in the left bottom corner. It check করে নিও যদি তোমরা জানতে চাও the pros and cons, everything about this color. Yes, আমি বললাম না, লাইক যার যেটা নেই তার সে মনে করতে সেটাই আসলে মনে ভালো। সো আই থিঙ্ক দ্য প্রিজমা কালার would be better for this type of things, mostly for blending. So in that case বা হয়তো এটাই অনেক ভালো, বলতে পারি না। I didn't use the Prisma color yet, so I think that's better than this. But still এখানে আমি একটু হোয়াইট শ্যাডো ইউজ করছি, লাইক বর্ডার ইউজ করছি, জাস্ট টু মেক ইট লুক ডিফারেন্ট। এখন দেখো আপার সাইডটা কিন্তু আমার একটু সাদা করতে হবে, কজ উপরের সাইডের সাথে পিঙ্ক বা পিচটা এক্স্যাক্টলি মিলে যায়, সো ডিফারেন্সিয়েট থাকে না। সো আমার সাদা করে পিঙ্কটা ইউজ করে আরও লাইট করতে হবে, রাইট?
রাইট না এখন আমি পিচটা ইউজ করতে পারি যাতে পিচটা পুরোপুরি মানে আরও লাইট হয় অ্যান্ড অ্যাগেইন দ্যাটস দ্য প্লাস্টিক অবজেক্ট আই এম ইউজিং জাস্ট এটা যাতে স্মাজ না হয় সো আমি ইউজ করতে থাকলাম অ্যান্ড স্টিল দেখো এখনও এত লাইট করার পরেও আমার জিনিসটা কিন্তু মিক্সড আপ হয়ে যাচ্ছে আমি একটু ডার্ক করে নিই জাস্ট টু ডিফারেন্সিয়েট দ্য লেয়ার ফ্রম দি ইচ আদার্স only one another so yeah এটা করতে থাকি অ্যান্ড অলরাইট আমি একটু আর একটু ডার্ক করি sorry for the noise again alright so ডার্ক করতে থাকি and yeah after making it dark একটা সাইড আসবো দেন একটু সাদা হাইলাইট যদি চাও এটা দিতে পারো it's not necessary but গ্লেস হিসেবে দিতে পারো well হ্যাঁ দেওয়া যায় বাট না দিলেও খারাপ না লাইক অ্যাট দি এন্ড অফ দি ভিডিও আর আমি আর কয়েকটা 3D টেক্সট করেছি ওটা প্রিভিউ হিসেবে দেখাবো ওখানেও ইউজ করেছি বাট ইট লুকড মোর কুল দ্যান দিস ওয়ান অ্যাকচুয়ালি ওয়েল নাও ইট কামস টু দি শ্যাডো পার্ট রাইট এখন দেখো শ্যাডো পার্টের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করতে পারি আমরা এখানে কিছু যেমন এখানে লেড এটা 8B লেড আমি 8B লেডটা ইউজ করবো 8B লেডটা আমি ইউজ করবো যাতে একেবারে নিয়ারেস্ট শ্যাডোর জন্য লাগে সবচেয়ে নিয়ারেস্টটা সবচেয়ে ডার্কেস্ট হবে রাইট সো এই ক্ষেত্রে এইখানে সবচেয়ে ডার্ক হবে অফকোর্স সো এই ডার্ক শ্যাডোগুলোর জন্য আমি একটু ডার্কলি ইউজ করবো দেন মিনিমাল আমি বলি এখানে শ্যাডোগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু আবার স্মার্চ করতে হবে সো অ্যানাদার টিপ উইথ দ্য শ্যাডো যদি আমার শ্যাডোটা তো ভালো হয়নি বা হচ্ছে না দেখো শ্যাডোর ক্ষেত্রে আমরা স্মাজ টুল ইউজ করতে পারি স্মাজ স্টাম্প ব্লেন্ডিং স্টাম্প সরি এটা স্মাজ করতে পারি বাট স্টিল ইফ ইউ ডোন্ট হ্যাভ ব্লেন্ডিং স্টাম্পস ইউ ক্যান গো ফর কটন বার্ড অ্যান্ড কটন বার্ড যদি ইউজ করতে হয় দেন আই উড সাজেস্ট যে 8B পেন্সিল দিয়ে শ্যাডো দিতে যেও না কাজ প্রেশারটা সেম থাকে না অল দ্য টাইম লাইক অনেকগুলো কটন বার্ড তোমার নষ্ট হবে পরে আম্মু এসে পিটবে তোমারে দরকার নাই it's better you use it in this way and হ্যাঁ এবার একটু যেটা বললাম ওই এসের কার্ভ সাইডটা যেভাবে করছি বাট এটা যদি প্লেন সাইড আমাদের যত দূরে যাবে তত শ্যাডো মাইল্ড হবে রাইট সো এই ক্ষেত্রে তুমি একটু ইয়ে করতে পারো প্রেশার কমাতে পারো বাট স্টিল স্ট্যাম্পের জন্য ব্লেন্ডিং স্ট্যাম্পের জন্য থিংস গেট এ বিট অফ ডিফারেন্ট স্টিল করতে থাকি দেন বাট স্টিল আই উড সাজেস্ট যে এত ইম্পেশেন্ট হবে না লাইক আমি কিন্তু অনেক ফাস্টলি যাচ্ছি জিনিসটা অনেক ফাস্টলি যাচ্ছি এইখানে হ্যাঁ একটু সাইডে আমার যেতে হবে রাইট আমি কাম টু দ্য পার্ট যে আমি কেন এসের বাইরে এই শ্যাডোটা স্প্রেড করছি নাও শেষ মাছ করে দাও একটা ব্ল্যাক ইয়ে পাওয়ার জন্য নাও লেটস গো ফর স্টাম্প স্মাচ করার জন্য আই উড সাজেস্ট এখানে আমরা ইয়ে করতে পারি 6 নিতে পারি সরি 6 নিয়ে ডার্কেস্ট পার্ট যেটা একেবারে ডার্ক এটার জন্য একটু স্মাচ করতে পারি হ্যাঁ করা যায় অলরাইট সো স্মাজের ক্ষেত্রে আমি 8B পেন্সিলের লেড ইউজ করেছি বা তুমি 8B পেন্সিল ইউজ করতে পারো 8B বাট স্টিল যদি ব্লেন্ডিং স্টাম্প না থাকে আই উড সাজেস্ট নট গো ফর 8B মাইট গো ফর 4B হ্যাঁ 4B জন্য খারাপ না 4B দেন নিচের যে মিড টোনের ক্ষেত্রে তুমি 2B দেন পরে একেবারে লাস্ট এন্ডে তুমি B ইউজ করতে পারো অলরাইট সো স্মাচ করতে থাকি দেন আমরা ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করব যতক্ষণ পর্যন্ত আমরা একটা ফাইন একটা টোন্ড একটা শ্যাডো না পাই ওয়েল
লোয়েস্ট সাইডটা, সো শারমিন টেক্সট থেকে যত নিচে নামবে জিনিসটা শ্যাডোটা, সো ইটস গোনা বি গেটিং আ মোর লাইটার দ্যান দ্যাট, later than the shadow nearby the text Charmin. Now এই ক্ষেত্রে আমি একটু এক্সপ্যান্ড করছি, অ্যান্ড ফর মেন্টাল স্যাটিসফ্যাকশন যেটা আমরা শুরু থেকে করে আসছি আমাদের ফিঙ্গার্স ইউজ করা, সো ইয়া এইখানে স্মাচ করে দিতে পারি। নাও বিগিনস দ্য মোর প্রিসাইজ শেডিং পার্ট। এখানে একটু লাইক এজগুলা আমরা একটু স্মাচ করে দিই, লাইক ইভেন্ট যাতে না থাকে এক্স্যাক্টলি আমরা অ্যাজ যে কার্ভটা ছিল, যদিও এটা কার্ভ না, বাট আমরা একটু আগে বলেছিলাম যে কেন আমি এক্সপ্যান্ড করেছি শ্যাডোটা, বিকজ সাপোজ তুমি ফুটবল দেখো, ফুটবল না, হ্যাঁ আচ্ছা আগে ফুটবলেরটাই বলি। ফুটবলে তুমি যখন দেখো কোনো প্লেয়ার দাঁড়িয়ে আছে, দিনের বেলায় বলি, তখন দেখবে যে লাইট সোর্সের কারণে তার একটা সলিড একটা শ্যাডো আসছে, বাট অ্যালং উইথ দ্যাট আমাদের একটা ঝাপসা আশেপাশে একটু শ্যাডো থাকে, একটু ব্লারি শ্যাডো থাকে। হ্যাঁ সাধারণত ওইরকম অবজেক্টে এরকম ব্লারি শ্যাডো থাকে। সো ইন দ্যাট কেস এইখানেও আমরা সেম এক্স্যাক্ট জিনিসটা ইউজ করছি ওই এফেক্ট আনার জন্য। আমরা বাইরে একটু স্মাচটা করছি, স্টিল আমি আরেকটু থিন ব্লেন্ডিং স্টাম্প নিয়ে ওই জিনিসটা আরেকটু করবো, আরেকটু প্রিসাইসলি আমি ব্লেন্ড করবো। নাও আইল গো ফর দ্য 3 ব্লেন্ডিং স্টাম্প 3 অ্যাজ আই সেড বিফোর। এখন আমি এটা আরেকটু প্রেশারাইজ করে আরও একটু ডিপ করার চেষ্টা করব, যেহেতু এটা শারমিন টেক্সটটা সবচেয়ে কাছে, অ্যান্ড যত কাছে থাকবে তত শ্যাডোটা তত ডিপ হবে, রাইট? হ্যাঁ রাউন্ড শেপভাবে আমি করছি ফর দ্য পেন্সিল কালার্স, যে রাউন্ড ওয়াইজ যদি স্ট্রোকটা দিই তাহলে কালারটা ভালো স্মার্ট হয়, অ্যান্ড সেম গোস ফর দ্য ব্লেন্ডিং স্টাম্প 2 করতে থাকি। অ্যান্ড দেন যেহেতু আমাদের 6 নাম্বার দিয়ে হচ্ছিল না, তেমন একটা ইন ডিটেইলড, একটা ব্রডার শ্যাডোর জন্য একটু প্রিসাইসলি করি। নাও হ্যাঁ এইখানে যে সাইডটা করছিলাম এটা আরেকটু প্রিসাইসলি আরও একটু প্রেশার দিতে হবে। সো উই ক্যান প্রোভাইড মোর প্রেশার টু দিস নিয়ারার লেয়ার অফ দ্য শ্যাডো of the text Charmin, the 3D text. Well, we're done with the tutorial session of 3 steps to 3D art. Hope you all like it, and as I said, this was my first tutorial session, so please do let me know in the comment section that how much you liked it and how much you have understand so far. If you have anything that I have missed, please do let me know about your question or the thing you want to know in the comment section. And yeah, of course, share this video with your friends, those who are trying to learn the secrets of 3D art. So yeah, I hope you all like it again, and thanks for watching the video. As this was my first tutorial video, that's why I was a bit nervous, and there was a lot of grammatical mistakes, I get it, and je koira amar chokhe poreche, and I tried to solve them up in the video while editing. And anything else, if there should be changed, please do let me know in the comment section. Alright, like কিভাবে এডিটটা চেঞ্জ করতে পারি, বা কিভাবে আরো ভালোভাবে কমেন্ট করতে পারি বা এক্সপ্লেইন করতে পারি। So yeah, this is our final art Charmin. It looks like this. And the measurements, আমরা যে মেজারমেন্টগুলো ইউজ করেছি, that's 0 to 6 centimeters. এটা স্ক্রিনশট নিয়ে রাখো, and then the reference we used. Well, there's some previews of the works related to today's tutorial. Hope you might understand how it looks after the work is done. So stay with us, subscribe us, and stay tuned for some more sizzling tutorials.